আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালের 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটিকে সমাধান করব এবং এই যে আমাদের যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে আমরা ক্রমান্বয়ে এই ঢাকা বোর্ড 2025 সালে যতগুলো কোশ্চেন আসছে পদার্থবিজ্ঞানের সবগুলো কোশ্চেনকে ক্রমান্বয়ে একটার পর একটাকে আপলোড দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা 1 নম্বর কোশ্চেনটাকে এখন সমাধান করব। 1 নম্বর কোশ্চেনটাকে একটু পড়ার চেষ্টা করি। দেখো লেখা আছে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। আমরা এই কারটিকে ধরলাম এই যে এটাকে আমরা প্রথম গাড়ি ধরবো, ঠিক আছে? এটাকে কি ধরবো? প্রথম কার বা প্রথম গাড়ি। আর এটা কিভাবে চলতেছিল? এটা আসলে সমত্বরণে চলতেছিল। শিক্ষার্থীরা এটাকে আমরা এইদিকে দিলাম যে দেখো এটাকে আমরা দেখাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে এইদিকে যাচ্ছে। আর দেখো বলা হয়েছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এর মানে এর আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এটা এর আদিবেগ, ঠিক আছে? আর এটাকে আমরা আমরা ত্বরণকে তো এ দ্বারা বুঝাই, আর এটাকে আমরা ইউ দ্বারা বুঝলাম, ঠিক আছে? এরপর একই সময় অপর একটি কার, এটা প্রথম কার, সেই হিসাবে এটা আমাদের দ্বিতীয় কার। এই দ্বিতীয় কারটি প্রথম কারটির 50 মিটার পেছনে থেকে। এটা প্রথম কার, প্রথম কারের 50 মিটার পেছনে দ্বিতীয় কার। এই যে আমরা এইখানে এইটা দ্বারা বোঝাইছি, এটা 50 মিটার পেছনে আছে। 66 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। দেখো পেছনের কারটি কিন্তু সমবেগে যাত্রা শুরু করছে। তো আমরা এটাকে একটু দেখাই। এটা কত বেগে গেছে? 63 কিলোমিটার পার আওয়ার। এখন যদি কোথাও কিলোমিটার পার আওয়ার থাকে আমাদের প্রথম কাজ হবে সেটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া। এখন এই 63 কিলোমিটার পার আওয়ার একে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে নিব? দেখো 63কে উপরে 1000 দিয়ে গুণ করব, আর নিচে 3600 দিয়ে ভাগ করব। এটা করলে এটা আসলে মিটার পার সেকেন্ড এককে চলে আসছে। এটা তোমরা ক্যালকুলেটরতে করার পর দেখবা 17.5 মিটার পার সেকেন্ড আসছে। অর্থাৎ এই যে গাড়ি ছিল এই গাড়িটার যে আদিবেগ বা সমবেগ পেলাম সেটা 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, আর আমরা এই জিনিসটুকুকে মুছে দেই। এখন আমাদের কোশ্চেনে কি বলা আছে? গ নম্বর কোশ্চেনে বলা আছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একইভাবে নির্ণয় করো। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যে 1 নম্বর গাড়িটি রয়েছে এই 1 নম্বর গাড়িটি কিন্তু প্রথমে এর যে বেগ সেই বেগ কিন্তু 0 ছিল এবং এর একটা ত্বরণ ছিল। যেহেতু এর ত্বরণ রয়েছে মানে এর বেগ ক্রমান্বয়ে বাড়বে। আর এই যে গাড়িটি দ্বিতীয় গাড়িটি, এই দ্বিতীয় গাড়িটির কিন্তু যে বেগ ছিল এই বেগটা কিন্তু সমবেগ, অর্থাৎ এর বেগ সবসময় সমান থাকবে। তো এই দুই গাড়ির বেগ, প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির বেগ একই হওয়া মানে এই প্রথম গাড়ির বেগ কখন 17 মিটার পার সেকেন্ড হবে, এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি জানি? প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা জানি প্রথম গাড়ির এ সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম গাড়ির ক্ষেত্রে ইউ সমান কত? ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আমরা পাই যে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। দেখো আমি এই টিকে জাস্ট এর জায়গায় নিয়ে গেছি, একে নিচে নিয়ে আসছি। এখন দেখো আমি শুধু মান বসাবো। সেক্ষেত্রে এটা তো সবাই পারবা। ভি এর মান কত? এই ভি এর মান দেখো এখানে ভি এর মান বা শেষ বেগ, আমরা কিন্তু চাচ্ছি যে এই প্রথম গাড়িটির শেষ বেগ কত হোক? প্রথম গাড়িটির শেষ বেগ হোক 17.5
মিটার পার সেকেন্ড। এটাই তো আমরা চাচ্ছি যে প্রথম গাড়িটির যে শেষ বেগ এটা কখন হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড হবে, এটাই হচ্ছে আমরা চাচ্ছি। তো দেখো এই ভি হচ্ছে 17.5, ভি হচ্ছে 17.5, এরপর হচ্ছে ইউ হচ্ছে 0 আর এ হচ্ছে 2.5। এটা যদি তোমরা করো দেখবা উত্তর আসছে 7 সেকেন্ড। ওকে, অর্থাৎ যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে হচ্ছে এদের যে হচ্ছে বেগ, এই দুইটা বেগ হচ্ছে একই হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন। তোমরা ঘ নাম্বার কোশ্চেনটিকে লক্ষ্য করো যে এখানে লেখা আছে যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমরা এর আগে দেখেছি যে এই গাড়িটি হচ্ছে সমত্বরণে যাচ্ছে, তার ত্বরণের মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমরা আগে দেখেছি। আর এই যে এই গাড়িটি হচ্ছে সমবেগে যাচ্ছে, তার বেগের মান হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। এখন এইখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে প্রথম গাড়িটি রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। আমাদের যে দ্বিতীয় গাড়ি রয়েছে এই দ্বিতীয় গাড়ির বেগ সবসময় সমান থাকবে এবং প্রথম গাড়ির যে বেগ রয়েছে এই বেগ হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন দেখো এই প্রথম গাড়ির বেগ হচ্ছে কম থাকবে আর দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে বেশি থাকবে। অর্থাৎ প্রথমে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় যে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির আগে চলে যাবে। যেহেতু দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির আগে চলে যাবে, আগে যাইতে হলে তো এদের দুজনকে একবার মিলিত হইতেই হবে, তাই না? এদের দুজনকে মিলিত হইতে হবে না? যে একটা গাড়ি সামনে রয়েছে, এই গাড়িটা হচ্ছে সামনে রয়েছে, এই গাড়িটা তার পেছনে রয়েছে। এখন পেছনের গাড়ি যদি আগে যায় তাহলে এই একটা সময় হবে যেই সময় এই দ্বিতীয় গাড়ি এবং প্রথম গাড়ি একই জায়গায় থাকবে, এরকম তো একটা অবস্থা সৃষ্টি হবে, তাই না? এখন তারপরে লক্ষ্য করো, তারপরে দেখো যেহেতু প্রথম গাড়ির ত্বরণ আছে মানে এর যে বেগ, এই বেগ আস্তে আস্তে বাড়বে 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 বাড়বে, একটা সময় বাড়তে বাড়তে এর বেগ অনেক বেড়ে যাবে এবং যার দরুন এই প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়ির আগে চলে যাবে, কারণ দ্বিতীয় গাড়ির তো কোনো বেগই বাড়বে না। অর্থাৎ এই প্রথম গাড়ি দ্বিতীয় গাড়িকে আবার অতিক্রম করবে। এটাই বলা হয়েছে যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। এখন এই জিনিসটা আমরা গাণিতিকভাবে কীভাবে বিশ্লেষণ করবো দেখো। আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কী জানি দেখো। আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে জানি হচ্ছে এর ভি সমান হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এই এতটুকু জিনিসই আমরা জানি। আর আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে কী জানি, আমরা এটাকে একটু এখানে লিখি। প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রথম গাড়ির ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এ সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমরা ধরে নিলাম যে এই যে গাড়ি দুইটা আছে, এই দুইটা গাড়ি হচ্ছে টি সময় পর এই পি বিন্দুতে হচ্ছে মিলিত হবে। আর এই পি বিন্দুটি হচ্ছে প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরে। ঠিক আছে, প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরে। আর দ্বিতীয় গাড়ি থেকে দেখো এই প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িতে 50 মিটার পেছনে, তো দ্বিতীয় গাড়ি থেকে হচ্ছে 50 যোগ এক্স মিটার দূরে। ঠিক আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই গাড়ি দুটি টি সেকেন্ড পরে পি বিন্দুতে মিলিত হবে। আর এই পি বিন্দু হচ্ছে প্রথম গাড়ি থেকে এক্স মিটার আগে এবং দ্বিতীয় গাড়ি থেকে 50 যোগ এক্স মিটার আগে। তো এখন আমরা একটু হিসাব করি যে এই টি সময় হচ্ছে দ্বিতীয় গাড়ি কত দূর যাবে। দেখো আমরা জানি যে এস সমান ভিটি, আর এই ক্ষেত্রে এস সমান হচ্ছে 50 যোগ এক্স, আর ভি এর মান হচ্ছে 17.5 আর টি তো টি। আর এই প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে,
এখন এক্ষেত্রে এস সমান হচ্ছে এক্স, আর এই গাড়িতে যেহেতু প্রথম গাড়ির যেহেতু হচ্ছে ইয়ের মান শূন্য, সেহেতু এই অংশটুকু জুড়ে হচ্ছে শূন্য হয়ে যায়, আর হচ্ছে হাফ এর মান হচ্ছে 2.5 গুণ হচ্ছে 2.5 গুণ হচ্ছে টি স্কোয়ার। এখন দেখো আমরা যদি এই যে এইখানে যে এক্স রয়েছে, এই এক্সের মান যদি এই সমীকরণ থেকে বসাই দিই, বুঝছো, আমরা যদি এই যে এখানে যদি এক্সের মান এখান থেকে বসাই দেই, তাহলে দেখো আমরা কি পাবো, আমরা হচ্ছে এক্সের মান বসাবো। এক্সের মান বসাইলে 50 যোগ হাফ গুণ 2.5 টি স্কোয়ার সমান 17.5 টি। এখন আমরা যদি উভয় পাশকে 2 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো, 100 যোগ 2.5, উভয় পাশকে 2 দিয়ে গুণ করছি, সমান হচ্ছে 35 টি। দেখো 2.5 টি স্কোয়ার মাইনাস 35 টি প্লাস 100 সমান হচ্ছে 0। এখন তোমরা যারা এই পর্যন্ত আসছো, এখন হচ্ছে অনেকে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে যায়। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করা আসলে হাত দিয়ে করতে গেলে অনেক অসুবিধা হয়। তোমরা করবা কি, এটাকে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করবা। ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় সেটা আসলে আচ্ছা তোমাদেরকে আমি এখন একটু দেখানোর চেষ্টা করি যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করবা। তো সেক্ষেত্রে এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে ক্যালকুলেটর দিয়ে তুমি এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করবা। এটা সমাধান করার জন্য তোমাকে প্রথমে হচ্ছে এই মেনুতে যে তোমাকে হচ্ছে এই যে এই ইকুয়েশন এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর দেখো 2 নম্বরে আছে পলিনোমিয়াল, তুমি এই হচ্ছে এই পলিনোমিয়ালকে সিলেক্ট করবা, ঠিক আছে, 2 পলিনোমিয়াল। এরপরে দেখো ডিগ্রি আছে, এখানে হচ্ছে দেখো টি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তো তুমি এখানে হচ্ছে 2কে সিলেক্ট করবা, ঠিক আছে, 2কে সিলেক্ট করার পর দেখো এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে হচ্ছে এই তোমার যে দ্বিঘাত সমীকরণ আছে এই সমীকরণের সাথে হচ্ছে মিলাও, যে 2.5 টি স্কোয়ার, এক্স হচ্ছে টি, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে হচ্ছে 0, এখানে লক্ষ্য করো 0 এক্স স্কোয়ার যোগ 0 এক্স যোগ 0, এই শূন্যের জায়গা কত বসবে, এই শূন্যের জায়গা প্রথমে বসবে হচ্ছে 2.5, ঠিক আছে। এরপরেও দেখো প্লাস 0 এক্স, এখানে এই শূন্যের জায়গা আছে -35, তো তুমি বসাও -35। এরপরে আসে 0 জায়গায় এখানে আসছে 100, তো তুমি বসাও 100, বসাইছো না। এরপর তুমি ইকুয়াল দাও, দেখো আসছে 10, তো তোমার একটা উত্তর হচ্ছে 10। তো তোমার যে টি আছে, টি এর একটা মান হচ্ছে 10 সেকেন্ড। আবার সমান দাও, সমান দিয়ে দেখো টি এর আরেকটা মান আছে 4, তাহলে 4 সেকেন্ড। দেখো তোমরা এই যে ইকুয়েশন সমাধান করলে, এই ইকুয়েশন সমাধান করে দেখো 2টা উত্তর পেলে। একটা উত্তর হচ্ছে টি এর মান 10, একটা উত্তর হচ্ছে টি এর মান 4। অর্থাৎ এই গাড়ি দুইটা 10 সেকেন্ডে এবং 4 সেকেন্ডে, মানে 4 সেকেন্ড পর এবং 10 সেকেন্ড পর একসাথে মিলিত হবে, এটা হচ্ছে নির্ণয় উত্তর। যদি এরকম হতো টি এর কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে গাড়ি দুটি কোনোদিনও মিলিত হতো না। যদি টি এর একটা বাস্তব মান পাওয়া যেত, সেক্ষেত্রে হচ্ছে গাড়ি দুটি একবার মিলিত হতো। ওকে, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। এখন দেখো তোমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে কিন্তু ইজিলি করতে পারো, তোমরা ওই মানে এমনি ওই যে নিয়ম দিয়ে করার কোনো প্রয়োজনই নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।